সূরা আহজাবে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে হাসরের দিন মামলা দায়ের করবে। ও মালিক, আমার মা বাবা খানার খবর নিয়েছে, ঘুমাইলাম কিনা খবর নিয়েছে, আমার মা বাবা দাঁড়িয়ে রাখলাম কিনা খবর নেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই, জিকিরের কথা বলে নাই, কোরআন শিখানোর চিন্তা করে নাই। ও মালিক, তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আগে আমার মা বাবারে দাও। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন আল্লাহ পাক সন্তানের অপরাধের কারণে তাহাজ্জুদ গুজার মা বাবাকে আটকায় দিবে, পালাবার কোনো সুযোগ নাই। দুনিয়াতেই যেহেতু ধরা খায়, সন্তান আকাম করছে, বাপ মা জানে না, কিন্তু বাপ মাও গ্রেফতার। দুনিয়াতে হয় না, আমার ছেলেই না, আর ছেলে না আগে ফিডে খাইলা পরে পড়িছে। দুনিয়া রক্ষা পাওয়ার রাস্তা খোলা নাই। সন্তানের অপরাধে বাবা গ্রেফতার, সন্তানের অপরাধে বাবা মা গ্রেফতার, স্ত্রীর অপরাধের কারণে স্বামী গ্রেফতার। দুনিয়ায় যদি এমন হয়, হাসরের ময়দানে কেমন হবে চিন্তা কর, একটু চিন্তা কর। চিন্তা করার জন্য গরু বানায় নাই, ফেরেশতা বানায় নাই, চিন্তা করার মেধা দিয়া বানাইছেন আল্লাহ মানুষ। এই জন্য আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন। এরে মানুষ, একটু চিন্তা কেন করো না, গবেষণা করো না? কোথায় ছিলে, এখন কোথায় আছো, কোথায় যাবে? তোর বাপ কই, তোর মা কই, তোর দাদা কই? এই জীবনে কত জানাজা পড়ে, মানুষের লাশ কবরে রেখেছো। তুমি আর কতদিন বাঁচবা, কয়দিন বাহাদুরি করবা? কিসের হিংসা, কিসের অহংকারী, কিসের বাহাদুরি? কিছুই না রে বাবা। দুনিয়াতে বিপদে পড়লে মা ও সন্তানের ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়। হাসরের ময়দানে কেউ থাকবে না রে ভাই। এই কথা আপনারা কে না জানেন? হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। আপনারা আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, কিন্তু খবরদার, নবী হাউজে কাউসারের পানি পান করবেন উম্মতের। হঠাৎ করে দেখবে সামনে পর্দা পড়ে গেল, নবী বলবে পর্দা কেন? বলে এই উম্মতেরা পাবে না, পাবে না, পাবে না, পাবে না। কারণটা কি এরা না পাওয়ার কারণ? বলে নবী আপনার বিদায়ের পরে এই মানুষগুলো মন মতো মানুষের গোলাম হয়ে গেছে, আপনার আদেশ মতো সুন্নতের আমল করে নাই। চুল কাটতে গিয়া ওই ক্রিকেটারদের গোলাম হইয়া ইন্দুর আর বান্দর বানাইছে। নবী আপনার সুন্নত অনুযায়ী চুলটা কাটে নাই। পোশাক পরতে গিয়ে খালি দলিল তালাশ করছে, এই পরা কি জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ফতুয়া তালাশ করছে, কিন্তু যেটার মধ্যে ইখতিলাফ ছিল না, মতনৈক্য ছিল না, সেই সুন্নতের পোশাক পরে নাই, পাগড়ি পরে নাই, টুপি নিয়ে দ্বন্দ্ব করেছে। কপাল পরা, দ্বন্দ্ব করবি পরে, আগে একটা দিবি তো। টুপি না দিয়েই দ্বন্দ্ব করো, কারণটা কি? আগে একটা ঢুকা, এরপরে দ্বন্দ্ব করছে কোনটা ঢুকাইলাম, আর একটা ঢুকাবো। আমি টুপি মাথায় দিলাম, আজ পর্যন্ত অন্য টুপিওয়ালাকে হিংসাও করলাম না, গালিও দিলাম না। তুমি কেন আমার টুপি দেখে গালি দাও? কারণটা কি? কোন কিতাবে গালি পেয়েছো বলো? আমি যে পোশাক পরেছি, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। বুঝাবার স্বার্থে হয়তো দুই এক কথা বলি, তুমি কেন পোশাক নিয়ে গালি দাও? এরে আল্লাহর বান্দা, কেন এত হিংসা? তুমি নবীর নূরের তৈরি বলো, নবীর আলিমুল গায়ব বলো, নবীর দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও। রেকর্ডিং বয়ান ইন্টারনেট থেকে বের করে দেখাও। তোমার এই কথা আমি কোনোদিন গালাগালি করেছি কিনা বলো, কাফের বলছি কিনা বলো।
হ্যাঁ, পারলে দুই এক কথা মন মতো খুশি মনে পারলে কোরআন হাদিস দিয়া বুঝাবার চেষ্টা করবো, শালীন ভাষায় মহব্বতে। গালি দেওয়ার কোনো অনুমতি নবীর আদর্শে নাই। তুমি আজকে কেন গালি দাও? একটু মরণের চিন্তা করো, আজরাইল পেছনে দাঁড়ানো। গালি শিক্ষা কোথা থেকে বলো? কোরআন শরীফ বলে গালি হারাম, নবীর হাদিস বলে বারবার গালি হারাম। মদিনার নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। দুই জিনিস হেফাজত কর, এক নম্বরে জবানের হেফাজত কর, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত কর। এরে নবীর উম্মতের দল, ওই নবীর সুন্নাত আজকে জবাই করা হচ্ছে, তোমার মনে মোটেও কষ্ট লাগে না। অথচ রাসূলের একজন খাঁটি আশিক খালিদ বিন ওলীদ নাম, বাদশা দুনিয়াওয়ালা দাওয়াত দিছে, গিয়ে দেখে খানার আয়োজন চেয়ার আর টেবিলে। খালিদ হুঙ্কার দিয়ে কয়, আমারে মাটির মধ্যে খানার আয়োজন কর, চেয়ার টেবিলে খানা নবীর সুন্নাত না। বাদশাহ সবাই বলল, খবরদার রে খালিদ, বাদশার অপমান হবে, ইজ্জতের উপর আঘাত হবে, সমাজ রক্ষা হবে না। খালিদ চিল্লায় কয়, রে খবরদার, যেই সমাজে রাসূলের সুন্নাত নাই ওটা সমাজ হতে পারে না। সেলফি লইয়া আছো না? আশেক নামের বাপ্পা সেলফি লইয়া আছো। স্পষ্ট রাসূলের সহিহ হাদিস, ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না। ইমাম ঢুকবে, টাকা লাগবে, পীর ঢুকবে, হাদিয়া লাগবে, ফেরেশতা ঢুকবে না। কথা বুঝেন নাই? খুব সাবধান। কোনো প্রয়োজনে, রাষ্ট্রীয় কোনো প্রয়োজন, শরীয়তের কোনো প্রয়োজনে সেটা ভিন্ন কথা। অনর্থক তুলে 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 সেলফি। বাইতুল্লাহ গিয়া দেখলাম, বাইতুল্লাহর চতুর্পাশে বান্দা কান্না করে আর লাব্বাইক কয়। কত বড় হতভাগা কপাল পরা বেয়াদব, ওখানে গিয়াও মোবাইল। রাসূলের রওজায় মানুষ কান্না করতে করতে জারজার হয়ে যায়। কত বড় কপাল!